কলেজে রোদেলার প্রথম দিন। ভর্তির দিনেই তাহসিন রোদেলাকে কলেজে আসা যাওয়ার পথ চিনিয়ে দিয়েছে। সেনানিবাস থেকে অতটাও দূরে নয়, রোদেলা একা একাই যাতায়াত করতে পারবে। তবে সে ভেবেছিল আজ প্রথম দিন তাহসিনের সাথে কলেজে আসবে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। যখন তখন তো ছুটি নেওয়া সম্ভব না, তাই না? রোদেলার পরনে কলেজ ইউনিফর্ম, গলায় আইডি কার্ড ঝুলানো, চুলে লম্বা একটা বেনি বাঁধা, কাঁধে ব্যাগ নিয়ে কলেজে ছুটল। নিজের শ্রেণীকক্ষে যে চুপচাপ বসে রইল। কলেজে আজ তার প্রথম দিন। খুবই আনন্দর সাথে ভয়ও লাগছে। নতুন জায়গা, নতুন পরিবেশ, সকলেই তো অপরিচিত। রোদেলা কি পারবে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে? আগের স্কুলে তো রোদেলার কত বান্ধবী ছিল, তাদের জন্য স্কুল কামাই দিত না। তবে এখানেও কি তার নতুন বান্ধবী জুটবে? কাঙ্ক্ষিত সময় হতেই ক্লাসে টিচার এলেন, নিজের পরিচয় দিলেন। অতঃপর একে একে সকলের পরিচয় নিলেন। নাম, বর্তমান ঠিকানা, এসএসসির রেজাল্ট, পূর্বের স্কুলের নাম এসবই জিজ্ঞেস করলেন। একে একে সকলে সকলের পরিচয় দিল। এভাবে প্রথম দিনের ক্লাস কাটল। রোদেলার পাশে বসেছিল একটি মেয়ে। রোদেলা যেমন চুপচাপ, সে হচ্ছে রোদেলার উল্টো, বেশ চঞ্চল। রোদেলার সাথে সে এমনভাবে কথা বলছে যেন তারা পূর্ব থেকে কত পরিচিত ছিল। মেয়েটিকে রোদেলার মন্দ লাগেনি। মেয়েটির নাম নিহা। ক্লাস শেষে যখন রোদেলা ক্লাস থেকে বের হবে, ঠিক তখনই নিহা মেয়েটি দৌড় দিয়ে এসে রোদেলার সামনে দাঁড়ালো। রোদেলা ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। মেয়েটি খিলখিল করে হেসে বলল, ভয় পেয়েছো? রোদেলা বলল, হুম। আচ্ছা, সরি। শোনো না, আমরা কিন্তু আজকে থেকে বন্ধু, ঠিক আছে? রোদেলা মাথা নেড়ে বলল। আচ্ছা। মেয়েটি রোদেলার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এবার হাত মেলাও, তাহলে বুঝবো তুমি আমার ফ্রেন্ডশিপ একসেপ্ট করেছো। রোদেলা মেয়েটির হাতে হাত মিলালো। মেয়েটি ঠোঁট প্রসারিত করে হাসলো, যেন রোদেলার সাথে বন্ধুত্ব করতে পেরে সে খুবই খুশি। রাত তখন 8টা। রোদেলার সময় কাটানোর জন্য উপন্যাস পড়ছে। যেহেতু একাডেমিক বই এখনো কেনা হয়নি, সেহেতু বসে বসে উপন্যাস পড়ে সময় কাটানোই শ্রেয়। রোদেলা যখন উপন্যাসের বই পড়ছিল, তখনই তার মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ হয়। বই পাশে রেখে রোদেলা মোবাইল হাতে নিল। দেখলো নিহা মেসেজ দিয়েছে। আজ আসার সময় আইডিতে অ্যাড করে নিয়েছিল। রোদেলা মেসেজের রিপ্লাই দিতেই নিহা কল দিয়েছে। টুকটাক কথার পর নিহা জিজ্ঞেস করলো, আচ্ছা রোদেলা, আমি তো জানি তোমার নাম মাইমুনা, ইভেন তোমার আইডি নামও মাইমুনা ইসলাম রোদেলা। তাহলে আইডি নামের পাশে নিকনেমটা মাইমুন দেওয়া কেন? হুম, নিশ্চয়ই বয়ফ্রেন্ডের ডাকে ওই নামে, তাই না? রোদেলা মুচকি হেসে বলল, আরে না, একটু ভুল বলেছ। আমি বিবাহিত, আমার হাজবেন্ড আমাকে ওই নামে ডাকে। নিহা যেন আকাশ থেকে পড়লো, বলল, কি বলো, তুমি বিবাহিত? বিশ্বাস হচ্ছে না আমার। সত্যিই আমি বিবাহিত। দাঁড়াও, আমার হাজবেন্ডের ছবি পাঠাচ্ছি। রোদেলার সঙ্গে সঙ্গে নিহাকে সমুদ্র সৈকতে যে তোলা ওদের দুজনের একসঙ্গের একটি ছবি সেন্ড করলো। নিহা দেখে বলল, তোমার হাজবেন্ডটা দেখতে তো দারুণ হ্যান্ডসাম। কি করেন উনি? সেনাবাহিনীর মেজর সাহেব উনি। ও, তাহলে তো বোধহয় বেশ কাঠখোট্টা। না, তেমন কিছু নন। ওনাকে বাইরে থেকে যেমনটা কঠোর দেখায়, উনি আসলে ততটা কঠোর নন। উনি খুবই ভালো একজন মানুষ। যারা ওনাকে চেনে তারাই জানে। এভাবে নিহার সাথে আরও কিছুক্ষণ ফোনে কথা হলো। এরপর ফোন রেখে রোদেলা চুলায় ভাত বসিয়ে দিল। অতঃপর পুনরায় উপন্যাসের বই নিয়ে বসলো। তাহসিন ফিরলে দুজনে একসাথে খেতে বসলো। খেতে খেতে তাহসিন জানতে চাইলো কেমন কেটেছে কলেজের প্রথম দিন। রোদেলা সব গল্প করলো, এমনকি নতুন একটা বান্ধবী হয়েছে সেটাও জানাতে ভুলল না যেন। পরের দিন নিহা রোদেলার আগেই ক্লাসে এসে পড়লো। রোদেলা আসতেই দুজন গল্প করলো। ক্লাসে টিচার এলে মন দিয়ে ক্লাস করলো। ক্লাস শেষে যখন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই লম্বা ফর্সা একটা ছেলে পাশ কাটিয়ে গেল। এমনভাবে পাশ কাটালো, রোদেলা ওভাবে চাপতে যেয়ে পড়ে যেতে যেতে বাঁচল। শান্ত রোদেলার রাগে কপালে ভাঁজ পড়ল, তবে কিচ্ছুটি বলল না। কিন্তু পাশে থাকা নিহা চেঁচিয়ে উঠে বলল, এই ছেলে, এই চোখে দেখতে পান না নাকি? হ্যাঁ, আর একটু হলো তো আমার বান্ধবী পড়েই যেত। ফাজিল কোথাকার। ছেলেটা হাঁটা থামিয়ে পিছু ঘুরে তাকালো। হঠাৎ রোদেলার দিকে নজর যেতে ছেলেটা থমকে গেল।
রোদেলার ফর্সা ফোলা ফোলা গাল, কি দারুণ দেখতে মেয়েটা। ছেলেটা কাছে যেন প্রথম দেখাতেই ভালো লেগে গেল। ছেলেটা আস্তে করে বলল, সরি। রোদেলা বলল, নেক্সট থেকে সাবধানে চলাফেরা করবেন, যেন আপনার জন্য অন্য কেউ বিপদে না পড়ে। কথাটুকু বলেই রোদেলা ছেলেটার পাশ কাটিয়ে চলে এলো। রোদেলার সাথে নিহাও এসে পড়ল, কিন্তু ছেলেটা দাঁড়িয়েই রইল যতক্ষণ অবধি না রোদেলার চোখে আড়াল হয়। ছেলেটা কলেজের সিনিয়র স্টুডেন্ট, অনার্স করছে। এই কলেজে তার বেশ নামডাক আছে। ভালো স্টুডেন্টের জন্য নামডাক কুড়ায়নি, তার নামডাক হয়েছে মারামারি, ঝামেলা, এসব কিছুতেই। সবাই এক নামে চেনে, শান্ত ভাই, কিন্তু নামের সাথে তার কাজের কোনো মিলই নেই। নামটা শান্ত হলেও কাজ করে সব অশান্তময়। রোদেলা যাওয়ার পর শান্ত নামের ছেলেটি রোদেলার সম্পর্কে খবর নিল। সেহেতু রোদেলার সাথে তেমন কারো পরিচয় নেই, তাই শুধু নামটুকুই জানতে পারল। কোথায় থাকে না থাকে কিছুই আর জানা হলো না। কেটে গিয়েছে কয়েকটি দিন। এই কয়েকদিনের রোদেলা প্রতিদিনই ক্লাসে আসতো, ক্লাস করত, নেহার সাথে গল্প করত। তার সময় বেশ দারুণভাবে কেটে যেত। এদিকে শান্ত নামের ছেলেটা রোদেলাকে রোজ একবার দেখতে রোদেলার ক্লাসের সামনে ঘুরঘুর করত। রোদেলার অজান্তেই রোদেলাকে দেখে চলে যেত। আজকে নিহাও আসেনি। রোদেলা ক্লাস শেষে যখন মাঠ পেরোবে তখনই কোথা থেকে যেন ছেলেটির সামনে এসে পড়ল। ছেলেটিকে দেখে রোদেলার ব্রু গুটিয়ে এলো। শান্ত আস্তে করে রোদেলার হাতে একটা গোলাপ ফুল গুজে দিয়ে ছোট্ট করে বলল, আই লাভ ইউ। যেহেতু আমি তোমাকে ভালোবাসি, সেহেতু তোমাকে আমার চাই। তুমি আমাকে অ্যাকসেপ্ট করো বা না করো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে ভালোবাসি, এতেই চলবে। খুব শীঘ্রই তোমার বাসায় বিয়ের প্রস্তাব রাখবো। মেনে নিলে ভালো, আর না মানলেও সমস্যা নেই, তুলে নিয়ে আসবো। আমার নাম শান্ত, তবে কাজ করি সব অশান্ত। কথাগুলো বলেই ছেলেটি চলে গেল। রোদেলাকে কিছু বলার সময়টুকুও দিল না। রোদেলা অবাক হয়ে তাকিয়ে রইল। কি ঘটে গেল সে যেন বুঝে উঠতে পারল না। রোদেলার যখন হুঁশ এলো তখন হাতের গোলাপটা সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে দিল। তবে ওর পাশেই একটা মেয়ে এসে বলল, শান্ত ভাইয়ের নজর খুবই খারাপ। যেহেতু তোমার উপর নজর পড়েছে, সেহেতু তোমাকে না পাওয়া অবধি তোমার পিছু ছাড়বে না। রোদেলার কায়া কেঁপে উঠল। রোদেলা সবসময় শান্তিপ্রিয় মানুষ, হুট করে এরকম ঝামেলায় কি করে জড়িয়ে গেল। রোদেলার মনে ভয় চাপল। এটা নিয়ে কি তার মেজর সাহেবের সাথে আলাপ করা উচিত হবে? আচ্ছা, মেজর সাহেব তাকে ভুল বুঝবে না তো? রোদেলা চিন্তায় পড়ে গেল। এ কোন উটকো ঝামেলায় জড়িয়ে পড়ল সে। এটার পরিণতি কোথায়? রোদেলা সেসব চিন্তা করতে করতে বাসার পথ ধরল। বাসায় এসে কাঁধের ব্যাগটা রেখে কান্না করলো। রোদেলার এই স্বভাবটা গেল না। রাস্তায় কেউ কিছু বললে সে বাসায় এসে সবার আড়ালে কান্না করত। আজ যখন ছেলেটা এসব বলল, আশেপাশে কতগুলো ছেলে মেয়ে কেমন যেন তাকিয়েছিল। আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সে তো তার মেজর সাহেবের স্ত্রী। তবে কেন তার মেজর সাহেব ছাড়া অন্য কেউ তার দিকে তাকালো? কেন অন্য পুরুষ তাকে পছন্দ করবে? সেসব ভেবেই কান্না করলো। তারপর কান্না মুছে সিদ্ধান্ত নিল তার মেজর সাহেবকে কথাটা জানাবে। রাতে যখন তাহসিন ফিরল, রোদেলা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তাহসিনকে জানানোর, কিন্তু সে বুঝতে পারল তাহসিন তার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছে। বাসায় ফিরলেও ল্যাপটপ নিয়ে কি যেন করলো, দেখে বোঝা যাচ্ছে বেশ চিন্তিত। তাই রোদেলা কথাটুকু বলার আর সাহস পেল না। রোদেলা ভাবল এই সমস্যাটা সে নিজেই সমাধান করবে, তাহসিনকে বাড়তি চিন্তার মধ্যে ফেলবে না বলেই ভেবে নিল। তাই তাহসিনকে আর কিছু জানালো না। রোদেলা ভাবল আগামীকাল যেই ছেলেটাকে সে বলবে সে যে বিবাহিত, তার হাজব্যান্ড আছে, তার দিকে যেন ভুল করেও না তাকায়, নইলে তার মেজর সাহেব তার খবর নিয়ে ছাড়বে। তার ময়মনকে ডিস্টার্ব করা মোটেও মেজর সাহেব বরদাস্ত করবে না। পরের দিন রোদেলা সাহস করে কলেজে গেল। সেই দিনও নিহা এলো না। শুনেছে নিহা তার বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছে। কবে আসবে রোদেলা জানে না। রোদেলা ক্লাস শেষে ছেলেটাকে খুঁজলো, তবে পেল না। সেদিনের মতো রোদেলার সাথে শান্তর দেখা হলো না। রোদেলারও জানানো হলো না সে যে বিবাহিত।
মাঝ পেরিয়ে গেট দিয়ে যখন বেরোতে যাবে তখনই রোদেলার পা থেমে গেল গেটের সামনে। তাহসিন দাঁড়িয়ে আছে। তার জন্যই কি তবে অপেক্ষা করছে? হঠাৎ তাহসিনকে এখানে দেখে তার বোধগম্য হলো না। তাহসিনের পরনে মর্যাদাপূর্ণ ইউনিফর্ম, ক্যাম্প থেকে সোজা এখানে এসেছে দেখেই বোঝা যাচ্ছে। রোদেলা গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিন মুচকি হেসে বলল। কি, কেমন সারপ্রাইজ দিলাম? রোদেলা বলল, আপনি এইখানে যে, মানে হঠাৎ? তোমাকে নিতে এলাম, কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এলাম। সবার জন্য তোমাকে নিতে বেরো হতে পারিনি। তোমার বই কিনতে হবে তো, এর জন্য ভাবলাম আজকে যাই, তোমাকেও নিয়ে আসি আর বইও কিনে দিই। খুশি হওনি? রোদেলা মৃদু হেসে বলল। হুম। তাহসিন তীক্ষ্ণ চোখে রোদেলাকে পরখ করলো, তারপর বলল। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? রোদেলা অন্যদিকে তাকিয়ে ডানে বামে মাথা নেড়ে মেকি হেসে বলল। না না। তাহসিনের চোখের দিকে তাকালো না, নইলে নির্ঘাত ধরা পড়ে যেত। রোদেলা যখন তাহসিনের সাথে কথা বলতে ব্যস্ত তখনই কোথা থেকে যেন শান্ত নামের ছেলেটি উদ্ভব হলো। সে রোদেলার সামনে এসে বলল। হাই রোদ পাখি, কেমন আছো? শান্তকে দেখে রোদেলার গলা শুকিয়ে গেল। একে তো তাহসিন সামনে দাঁড়িয়ে আর দুইয়েতে শান্ত তার সাথে এমনভাবে কথা বলছে যেন তারা খুব ভালো বন্ধু। রোদেলা এবার ভয় পেল, তাহসিন তাকে ভুল বুঝবে না তো। অন্যদিকে তাহসিন ছেলেটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। তারপর রোদেলাকে জিজ্ঞেস করলো। উনি কে? রোদেলা গলা ফুঁড়ে কথা বের হচ্ছে না। রোদেলা তোতলানো শুরু করলো। ছেলেটা এবার তাহসিনের দিকে তাকালো। তাহসিনের পরনের পোশাক দেখেই সে বুঝে গেল তাহসিন যে আর্মির লোক। ছেলেটি তাহসিনের নেম প্লেটের দিকে তাকালো, যেখানে লেখা মেজর তাহসিন মাহমুদ। তা দেখে ছেলেটি ঢোক গিলল। আশ্চর্যজনক ব্যাপার হলেও এটা সত্যি যে শান্তর ভয়ে সবাই গুটিয়ে থাকে। সে শান্ত তাহসিনকে দেখে ভয়ে গলা শুকাচ্ছে, তবুও মনে সাহস আনলো। ভাবলো তাহসিন হয়তো রোদেলার ভাই, তাই গলা খাকারি দিয়ে বলল। আসসালামু আলাইকুম ভাইজান, আমি শান্ত, রোদেলার ফ্রেন্ড। শান্তর কথা শুনে রোদেলার চোখ বড় বড় হয়ে গেল। এইদিকে তাহসিনের কেমন যেন একটা খটকা লাগলো। তাহসিনের জানা মতে রোদেলার একটা ফ্রেন্ডই আছে, সে হচ্ছে নিহা। রোদেলা কোনো ছেলের সাথে বন্ধুত্ব পাতায়নি, তাও এমন বখাটে ছেলেপুলের সাথে, প্রশ্নই ওঠে না। শান্তর কথাটা তাহসিনের বিশ্বাস হলো না, তাও সে রোদেলাকে শুধালো। এটা তোমার ফ্রেন্ড? রোদেলা ডানে বামে মাথা নাড়ল, যার অর্থ না। শান্ত হেসে বলল। আরে ভয় পাচ্ছ কেন? আচ্ছা, আমি ভাইজানকে বুঝিয়ে বলছি। ভাইজান, আসলে আমি রোদকে ভালোবাসি, বলতে পারেন আমরা দুইজন দুজনকে ভালোবাসি। সোজা কথা হলো, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। আপনি ভাই হিসেবে জানার অধিকার রাখেন, তাই আপনাকে আগেই জানিয়ে দিলাম। আপনি চাইলে আমার ফ্যামিলির সাথেও আপনাকে কথা বলিয়ে দেব, তবু আপনার বোনকে আমার চাই ভাইজান। শান্তর কথা শুনে রোদেলার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে যাবে। শেষে কিনা তাহসিনকে তার ভাই বানিয়ে দিল। রোদেলা ভয়ার্থ চোখে তাহসিনের দিকে তাকালো, দেখলো তাহসিন পকেটে হাত গুজে ছেলেটির দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদেলা মনে মনে ছেলেটিকে বলল। ওরে হাদারাম, তুই ভুল করছিস, এটা আমার ভাই না, আমার বর। কিন্তু মুখে কিছু বলল না। তাহসিন ছেলেটির উদ্দেশ্যে বলল। তোমাকে যে ও ভালোবাসে তা কেউ নিজ মুখে বলেছে? শান্ত কনফিডেন্সের সাথে বলল। না ভাইজান, আসলে রোদ তো। এইটুকু বলতেই তাহসিন গমগমে কণ্ঠে বলল। হ্যাঁ ছেলে, ওর নাম রোদেলা। রোদেলা বলে ডাকতে পারলে ডাকো, নত ডেকো না। রোদ শব্দটা যেন তোমার মুখে আর একবারও না শুনি। শান্ত ধমক খেয়ে ভয়ে মাথা নাড়ল, আমতা আমতা করে বলল। আসলে ভাইজান, রোদ না মানে রোদেলা তো খুব লাজুক, তাই ভালোবাসি কথাটা বলেনি। কিন্তু আমি ওকে আমার ভালোবাসার কথা জানিয়েছি, আর আমি জানি ও আমাকে ফেরাবে না। তাহসিন বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। রোদেলার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল। মাইমুন, তুমি তোমার মনের কথাটা স্পষ্ট জানিয়ে দাও, তাহলে অনেকে ভুলভাল ভেবে স্বপ্ন বুনবে। রোদেলা এবার সাহস পেল, স্পষ্ট কণ্ঠে বলল। আমার কি খেয়ে দেয়ে কাজ নেই আপনাকে ভালোবাসতে যাব? একবারও বলেছি নাকি? হ্যাঁ, আপনি গতকাল প্রপোজাল দিয়েই উধাও, আমাকে তো কিছু বলার সময় অবধি দেননি, এখন আবার ভুলভাল কথা বলতে এসছেন। রোদেলার কথা শুনে শান্ত খিটমিট করতে লাগলো, যেন রোদেলাকে একা পেলে দেখে নিবে। তাহসিন ধমকে উঠে বলল। হ্যাঁ ছেলে,
কার সামনে কাকে চোখ রাঙাচ্ছ জানো ওকে? তাহসিনের ধমক খেয়ে শান্ত চুপসে গেল। তাহসিন আলতো হাতে ছেলেটির উঁচানো শার্টের কলার নামিয়ে দিতে দিতে বলল, যাকে ভালোবাসে বলে মুখে ফেনা তুললে সে আসলে ম্যারিড। শান্ত অবাক চোখে তাহসিনের দিকে তাকালো। তাহসিন ময়লা ঝাড়ার মতো হাত ঝাড়তে ঝাড়তে বলল। শি ইজ মাই ওয়াইফ। শান্ত অবাক হয়ে বলল। সিরিয়াসলি? তাহসিন বলল, ইয়েস। নেক্সট টাইম থেকে আগে কারো সম্পর্কে ভালোভাবে জানবে, তারপর তাকে প্রপোজাল দিতে যাবে। ঠিক আছে ছোট ভাইয়া? এবার রোদেলা বলল, গতকাল আপনি আমাকে কিছুই বলার সুযোগ দেননি, সেই জন্যেই আমি আজ আপনাকে খুঁজছিলাম সবটা জানানোর জন্য, আপনার যে ভুল হচ্ছে তা জানানোর জন্য, কিন্তু আপনাকে খুঁজেই পাইনি। তাহসিন শান্তের উদ্দেশ্যে বলল, ভুলটা না জেনে করেছো, তাই কিছু বললাম না। এখন তো জানো মাইমুন ঠিক কার ওয়াইফ। আশা করি এবার থেকে মাইমুনের দিকে চোখ তুলে তাকাতে 100 বার ভাববে। আর যদি এরপরও ওকে কোনো প্রকার ডিস্টার্ব করতে আসো, তবে এর ফল ভালো হবে না। সে তুমি কলেজে যতই পকেটে মনে করে বেরো না কেন। আই থিঙ্ক আমি তোমাকে বোঝাতে পেরেছি। কে পারিনি? শান্ত তোতলিয়ে বলল। জি জি ভাইয়া। রোদেলার দিকে তাকিয়ে বলল। সরি ভাবি, আমি আসলে বুঝতে পারিনি, মাফ করে দেবেন। রোদেলা পুরো হা হয়ে গেল। যে ছেলে কিনা পুরো কলেজে দাপট নিয়ে চলে, সে এমন ভয় পেল। শান্ত তাহসিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি আসলেই সরি, আমি বুঝতে পারিনি, ভুল হয়েছে। আর কখনোই ভাবির দিকে চোখ তুলে তাকাবো না। ভাবি তো মায়ের সমান, তাই না? আমি ওনাকে আজ থেকে মায়ের মতো সম্মান করব। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। শান্ত চলে গেল। সে আসলে বেশ ভয় পেয়েছে। শান্ত জানে সেনাবাহিনীর লোকরা কতটা কঠোর। এই মেজরের সামনে তো সে চুনুপুটি। তাহসিন চাইলেই তার বিরুদ্ধে যা ইচ্ছা করতে পারবে। শুধু শুধু সেনাবাহিনীর লোকেদের সাথে না লাগাই ভালো। এখন থেকে যত পারবে সে রোদেলার থেকে দূরে থাকবে। যদি ভুলক্রমে দেখাও হয়ে যায়, মাথা নিচু করে রাখবে। শান্ত যাওয়ার পর তাহসিন রোদেলার দিকে তাকালো, বলল,